আল্লাহ গো আমাদের বাঁচাও, সর্বনাশী কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, সেই সাথে ভয়ঙ্কর বজ্রপাত থেকে আমাদের রক্ষা করো। দর্শক, বজ্রপাতের কারণে প্রতিদিন বিভিন্ন জেলায় মানুষ মারা যাচ্ছে। এবার বরগুনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়েছে। দুপুরের দিকে পাথরঘাটা ও আমতলী উপজেলায় এসব ঘটনা ঘটে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক বিষয়টি নিশ্চিত করেন। খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বরগুনায় দুপুরের দিকে কালবৈশাখী ঝড়সহ মুষলধারে বৃষ্টি এবং বজ্রপাত শুরু হয়। এ সময় আমতলী উপজেলার বাসিন্দা কৃষক নূর জামাল মাঠের পানিতে মাছ ধরছিলেন। অপরদিকে পাথরঘাটার বাসিন্দা আল আমিন বলেশ্বর নদীতে মাছ শিকার করছিলেন। এ সময় হঠাৎ পৃথক ওই 2 এলাকায় বজ্রপাত হলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, আমতলীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই নিহতের পরিবারের সদস্যদের নিকট দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় 25,000 টাকার একটি চেক হস্তান্তর করা হয়েছে। এদিকে পটুয়াখালীতে একদিনে বজ্রপাতে 4 জনের মৃত্যু হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল 9টার দিকে রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামে গরু বাঁধতে গিয়ে বজ্রপাতে সৌরভ মজুমদার নামে এক যুবকের মৃত্যু হয়। দুপুরের দিকে কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামে ভুট্টা খেতে কাজ করার সময় মারা যান জহিরুদ্দিন। এ সময় পূর্ব চাকামাইয়া গ্রামে গরুর ঘাস খাওয়াতে গিয়ে মারা যান সেতারা বেগম। আর শান্তিপুর গ্রামে মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে নিহত হন খালেক হাওলাদার। কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, নিহতদের বাড়িতে গ্রাম পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। তবে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বলেন, আজ উপজেলায় 3 জনের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পরবর্তী সময় কী ধরনের সহায়তা দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। দর্শক, বজ্রপাতের সময় আমাদের সচেতন হতে হবে। ঝড়ের সময় খোলা মাঠে যাওয়া যাবে না, তাহলে কিছুটা কমতে পারে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা। কথাটির আপনিও একমত হলে কমেন্টে হ্যাঁ বা না লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।